পাখিটা পুরোপুরি খাবার খাওয়া শিখে গিয়েছিল এবং কিভাবে খাঁচার মধ্যে সারভাইভ করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, সব কিছু শিখে গিয়েছিল এবং ওর আচরণ এত বেশি ফ্রেন্ডলি ছিল। এটা অবশ্যই আমার হাতে দেখে সবাই বুঝতে পারছেন, কেননা ও আসলে ভয় পাচ্ছে না। তারপরেও ও কেন কিভাবে এতটা সুস্থ হওয়ার পরে মারা গেল, এটা আসলে আমার মাথায় এখনও আসে না। আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পাখিটা মারা গিয়েছে। প্রচণ্ড ঝড় বাতাসের পরে যখন বের হয়েছি ঘর থেকে, দেখলাম এই ছোট্ট পাখির বাচ্চাটাকে একটা ফিঙ্গে আক্রমণ করেছে। ফিঙ্গের মুখ থেকে যখন ছোট্ট পাখির বাচ্চাটাকে বাসায় নিয়ে আসলাম, পাখিটাকে কেউ চিনে না। এটা নাকি দেখেছে, তবে সিম ফুলের মধু খেতে বা বিভিন্ন রকমের ফুলের মধু খেতে, বাট এটার কেউ নাম জানে না। যাই হোক, নেটে সার্চ দেওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না। নেটে সার্চ দিয়ে দেখলাম যে এটার নাম সানবার্ড, আর বাংলায় হচ্ছে মৌটুসি পাখি। তো যাই হোক, এখন ওকে কি খাওয়াবো, কি খাওয়াতে পারি, তার আগে আবার দেখলাম পিঠে ওকে ওই ফিঙ্গে পাখিটা ঠোকর দিয়েছে। এই কারণে ওর মানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তো হাতের কাছে ছিল হলুদের গুঁড়া একটু পানির সাথে মিশিয়ে ওর পিঠে দিয়ে দিলাম। তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ হয়ে গিয়েছিল। আর কি খাওয়াতে পারি সেটা চিন্তা ভাবনা করে আবার নেটে সার্চ দিলাম, দেখলাম এই পাখি বেশিরভাগই হচ্ছে মধু খেয়ে বাঁচে। তো বাসা থেকে মধু সংগ্রহ করে নিয়ে সিরিঞ্জের মধ্যে দিয়ে কয়েকবার খাওয়ানোর চেষ্টা করলাম, দেখলাম যে ও একদম শিখে গেছে। তবে খুব অবাক হয়েছিলাম যে 2-3 বার খাবার খাওয়ানোর পরে যখন দেখলাম যে সিরিঞ্জটা ওর মুখের সামনে নিয়ে আসার সাথে সাথে ও হচ্ছে ওর একদম চিকন ঠোঁটের মধ্যে দিয়ে ছোট্ট একটা সুয়ের মতো সুর দিয়ে ও নিজে থেকেই এই সিরিঞ্জের ভিতর থেকে খাবারগুলো নিয়ে নিচ্ছে। মানে এত তাড়াতাড়ি কিভাবে একটা ছোট্ট পাখির বাচ্চা পোষ মানে, এটা না দেখলে হয়তো আমি নিজেও বিশ্বাস করতাম না কোনো দিন। আসলে যত্নে যে কোনো পশু পাখি পোষ মানে, এটাই হচ্ছে তার একটা উদাহরণ। পাখিটা খুব ছোট্ট, এ কারণে হয়তো বা ও অনেকটাই আমার সাথে মিশে গিয়েছে, অনেক ফ্রেন্ডলি আচরণ করছে। ওকে ধরলেও তেমন একটা ভয় পায় না। আর সবথেকে বেশি ভালো লাগছে যে ও যখন ওর খিদে লাগে তখন হচ্ছে যে ওর সামনে সিরিঞ্জটা নিয়ে আসলেই ও ওর মতো করে খেয়ে নেয়, যতটুকু ওর খাবার প্রয়োজন ততটুকুই খেয়ে নিয়েছে।